প্রিয় মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসে তারাবির নামাজ বাসার মধ্যে, বাড়ির মধ্যে কিভাবে আদায় করবেন, কত রাকাত তারাবির নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন এবং কত রাকাত পরপর মুনাজাত করতে হবে। প্রিয় মা ও বোনেরা, তারাবির নামাজের সম্পূর্ণ নিয়ম সহজভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে জানার জন্য এই ভিডিওটি আপনি যদি শোনেন সুন্দরভাবে জানতে পারবেন। রমজান মাস প্রতিটি রাতে তারাবির নামাজ সঠিকভাবে পড়তে হবে, কাউকে জিজ্ঞেস করতে হবে না, আপনি সুন্দর সঠিক নিয়মে পড়তে পারবেন। প্রিয় মা ও বোনেরা আমার, 1 বছর পরে পরে রমজান মাস আসে, আর রমজান মাসে দিনের বেলা রোজা রাখতে হয়, রাতের বেলা তারাবির নামাজ পড়তে হয়। এই তারাবির নামাজের নিয়ম কানুন আমরা ভুলে যাই। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ কিভাবে পড়বেন সুন্দর সঠিক নিয়মটি জানার জন্য এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। তারাবির নামাজ যদি ছুটে যায়, কোনো কারণে তারাবির নামাজ যদি মিস হয়ে যায়, তাহলে তারাবির নামাজের কাজা আদায় করা লাগবে কিনা। মা বোনদের মাসিক পিরিয়ড চলাকালীন সময়, রমজান মাসে যদি মাসিক হয়, পিরিয়ড হয়, তাহলে মাসিকের সময় তো নামাজ পড়া নিষেধ। এই নামাজ, এই তারাবি পরবর্তী সময়ে কাজা আদায় করতে হবে কিনা, এই সম্পূর্ণ বিষয়গুলা জানা প্রতিটি মা বোনের জরুরি। এবং তারাবির নামাজ না পড়তে পারলে রোজা রাখা যাবে কিনা, এই বিষয়টি অত্যন্ত জরুরি একটি বিষয়। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে সুন্দর করে আপনাদেরকে তারাবির নামাজ সম্পর্কে জানিয়ে দিব। পবিত্র রমজান মাসে তারাবির নামাজ এটা একটা শ্রেষ্ঠ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আমার সাহাবীরা ও আমার উম্মতেরা শুনে নাও, পবিত্র রমজান মাসে নফল ইবাদত বন্দেগী করা অন্যান্য মাসের ফরজের সমতুল্য হয়ে যায়। আপনি রমজান মাসে নফল নামাজ পড়বেন, কিন্তু অন্যান্য মাসে ফরজের সমতুল্য হয়ে যায়। রমজান মাসে একটি ফরজ আদায় করলে অন্যান্য মাসের 70টি ফরজের সমান হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা তারাবি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারী পুরুষদের জন্য আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, সম্মানিত মা বোনেরা আমার, তারাবির নামাজ সর্বপ্রথম যিনি পড়েছেন, আসুন জেনে নেই কে সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন। সর্বপ্রথম তারাবির নামাজ যিনি পড়েছেন তিনি হচ্ছেন আমাদের রসুল। ও মা বোন, আমাদের রসুল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তারাবির নামাজ সর্বপ্রথম পড়েছেন। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ এটা হলো সুন্নতে মুআক্কাদা, নারী পুরুষ সকলের জন্য সুন্নাত। তারাবির নামাজ ছাড়া যাবে না, তারাবির নামাজ ছেড়ে দিলে গুনাহগার হতে হবে, গুনাহ হবে। তারাবির নামাজ আদায় করতে হবে। রমজান মাসে প্রত্যেক রাতে তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত আদায় করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও 20 রাকাত তারাবি পড়েছেন। তিনি সবাইকে দলবদ্ধভাবে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে তিনি ইমামের জায়গায় দিয়ে
তিনি সবাইকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। প্রিয় মা বোনেরা আমার, তারাবির নামাজ যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হবে কিনা শোনেন। তারাবির নামাজ হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু কোনো কারণে তারাবির নামাজ যদি ছুটে যায় তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হবে না। তারাবির নামাজের কোনো কাজা নাই। কোনো কারণে যদি মিস হয়ে যায় তাহলে তারাবির নামাজের কাজা আদায় করতে হবে না, কারণ তারাবির নামাজের সুন্নতের তারাবির নামাজের কোনো কাজা নাই। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, তারাবির নামাজ মহিলা মা বোনদের মাসিক যদি থাকে, পিরিয়ড যদি চলে, সব নামাজ পড়া নিষেধ। তারাবির নামাজও আপনারা পড়তে পারবেন না, কিন্তু তা আবার পরবর্তী সময়ে তারাবির নামাজ কাজা আদায় করতে হবে না। তারাবির নামাজ কাকে বলে, কেন তারাবির নামাজ, কি তারাবির নামাজটা আসুন জেনে নেই। পবিত্র রমাদান মাসে এশার নামাজের পরে, ভিতিরের নামাজের আগে, এশার নামাজের পরে, ভিতির নামাজের আগে যে 20 রাকাত তারাবি পড়া হয়, 20 রাকাত নামাজ পড়া হয় 2 রাকাত করে, সেটাকে বলা হয় তারাবির নামাজ। তারাবির নামাজ। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিন। তারাবির নামাজটা তাহলে আমরা জেনে নিলাম। তারাবির নামাজ 20 রাকাত, 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত তারাবির নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত করে 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 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। প্রত্যেক 4 রাকাত পর পর তারাবির নামাজের 4 রাকাত পর পর একটা দোয়া আছে, দোয়া পড়তে হবে, এবং 20 রাকাত নামাজ শেষে মুনাজাত আছে। তারাবির নামাজ 4 রাকাত পর পর যে দোয়া, প্রথম দোয়াটি একটু বড়, ওই দোয়াটি যদি না পড়েন তাহলে ছোট্ট দোয়াটি পড়বেন। বড় যে দোয়াটি 4 রাকাত পর পর পড়বেন, এটা পড়ার চেষ্টা করবেন। খুব দামি মর্যাদাপূর্ণ একটি দোয়া। দোয়াটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। 4 রাকাত তারাবির পর পর এই দোয়া পড়বেন। এই দোয়া যদি না পারেন তাহলে ছোট্ট একটি দোয়া পড়বেন 3 বার। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি 4 রাকাত পর পর তারাবির নামাজ পড়ে পড়ে বসে বসে রেস্ট নিয়ে তারপর আপনি এই দোয়াটি 3 বার পড়বেন। 4 রাকাত নামাজ পড়ে পড়ে রেস্ট নেবেন, ধীরে ধীরে তারাবির নামাজ পড়বেন, তাড়াহুড়ো করবেন না। ও প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়ের আমার, তারপরে যখন 20 রাকাত তারাবির নামাজ পড়বেন,
তারাবির নামাজ শেষে মুনাজাত এভাবে করবেন, আল্লাহুম্মা আমিন। 20 রাকাত তারাবির শেষে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাইয়া তারপর বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, যারা এই মুনাজাতটি না পারেন আপনারা ছোট্ট কোরআন শরীফের যে দোয়াগুলো আছে, মুনাজাতের আয়াতগুলো আছে, ওইগুলা পড়লেও হবে। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। প্রথমে পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপর পড়বেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তারপর পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আপনার আরো যত দোয়া জানা সেগুলা বলবেন। প্রিয় মা বোনের আমার, ভালো করে শুনে নিন, যারা আরবিতে না পারেন একদম আর বলবেন যে হুজুর আরবিতে পারি না, বাংলাতে বললেও হবে, কেউ হবে। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, বলবেন আল্লাহ আমার তারাবির নামাজ কবুল করে নেন, আল্লাহ আমার রোজা সারি ইফতারি কবুল করেন, জীবনের গুনাহ মাফ করে দেন, সমস্ত মুসলমানদের গুনাহ মাফ করে দেন। এভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন তারাবির নামাজ 2 রাকাত প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখায়া দিব। যেভাবে ঠিক দেখিয়ে দিব ঠিক সেইভাবে আপনি 2 রাকাত করে তারাবির নামাজ পড়বেন। তারাবি পড়ার আগে অবশ্যই আপনাকে এশার নামাজ পড়তে হবে। তারাবি পড়ার আগে অবশ্যই আপনাকে এশার নামাজ পড়তে হবে। এশার নামাজ এবং তারাবির নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। সুন্দর করে ওযু করে নেবেন। শরীর যদি অপবিত্র থাকে তাহলে গোসল করে পবিত্র হয়ে যাবেন, পবিত্র হয়ে নিবেন, ওযুর মাধ্যমে পবিত্র হয়ে নিবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, তারপর আপনার শরীরটা যেমন পবিত্র, আপনি একটা পবিত্র কাপড় পরে জায়নামাজ বিছিয়ে প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন, 3 রাকাত ভিতির। এটা আপনি তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ শেষ করে তারপর ভিতরের নামাজ পড়বেন। এবার আসুন আমার মা বোনেরা, প্র্যাকটিক্যালে 2 রাকাত তারাবির নামাজ আপনাদেরকে দেখায়া দেই।
প্রথমে আরবি নিয়তটা বলবো, তারপর বাংলাতে বলে দিব। আরবিতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আরবিতে নিয়তটা প্রথমে বলবো, তারপর বাংলাতে। আরবিতে নিয়তটা হলো এভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এবার বাংলাতে নিয়তটা বলবো, সকলের সহজের জন্য বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তারাবির নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে বাম হাত রাখবেন মা বোনেরা, তারপর ডান হাত, তারপর প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আবারও বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন, সূরার সিরিয়াল ঠিক রাখবেন। আমি ছোট্ট একটা সূরা পড়ে আপনাদেরকে দেখাই। আমি প্রথম রাকাতে সূরা কাউসার পড়ব, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ, সোজা হয়ে দাঁড়াবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার মধ্যে গিয়ে তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনার পছন্দ মতো সূরা পড়বেন। আমি সূরা ইখলাস পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাব। সিজদার তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবো, দোয়াটি পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাব। সিজদার তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিব, তাশাহুদ পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুরূদ শরীফ সবটা পড়ব, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়ব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর ডান দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বাম দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারাবির নামাজ এইভাবে 2 রাকাত করে 20 রাকাত পড়ে, তারপর 3 রাকাত ভিতরের নামাজ পড়ে মা বোনেরা দোয়া জিকির আজকার করে মুনাজাত দিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, বাসা বাড়িতে সুন্দরভাবে এইভাবে যদি তারাবির নামাজ পড়তে পারেন, আল্লাহ তাআলা এশা এবং তারাবি এবং বিতির আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে সঠিক সুন্দরভাবে এই রমজান মাসে তারাবির নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।